হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমি ব্লগ থেকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আমার পুরো ভিডিওটা দেখবেন। আমার একটাই রিকোয়েস্ট রইল আপনাদের কাছে যে আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা হলো কলার মোচা দিয়ে আমি দুইটা আইটেম তৈরি করব। একটা হলো ভাজি আর একটা বড়া। তো কীভাবে আমি তৈরি করি দেখুন। দেখুন আমার মেয়েটা বাঁচতেছে, বলতেছে আম্মু দাও আমি বেছে দিই। আমি বলি যে তুই পারবি না, জামায় দাগ টাগ ভরে যাবে, কিন্তু ও শোনে না। ও বলে না আমি পারবো, তুমি দাও আমাকে। পরে দেখেন কীভাবে বাঁচছে, সত্যিই পারতেছে, আমাকে ধরতে দেন না, আমি বাঁচবো আমি বাঁচবো। পরে এটা আমি আরও দুইটা ছিল, একটাও বাঁচছে একটা আমি বাঁচছি। তারপর দেখুন আমার ছোট বেবিটা, ওর নাম হলো সাইদ রহমান। সাইদ রহমানও বাঁচতেছে, দেখবেন কীভাবে। সাইদ রহমান, আব্দুর রহমান, আয়েশাল নূর আম্মু সবাই বাঁচতেছে। তারপর বেসিরে কেটে ধুয়ে সিদ্ধ করে চলে আসলাম রান্নায়, অফ ক্যামেরায় মোচাটা সিদ্ধ করে নিছিলাম। পরে এখন দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ ভাজা, আর অল্প পরিমাণ দিলাম পাঁচফোড়ন। আসলে পাঁচফোড়নটা দিলে অনেক ভালো হয়, মজা লাগে। আমি এটা আরেকবার খেয়েছিলাম রান্না করে, তখন পাঁচফোড়ন দিছিলাম না, কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। কিন্তু এটা ভালো লাগছিল, একটু পাঁচফোড়ন দেওয়াতে এটা ভালো লাগছিল। আমার লাইফে দুইবার এটা খাইলাম আমি। আর এখন নিয়ে আসলাম বড়াটা বানানোর জন্য। এখানে অফ ক্যামেরা অনেক কিছু দিছি, সব কিছু ভিডিওতে আনা যায় না, তাইলে লং ভিডিও হয়ে যায়। সেজন্য এখানে দিছিলাম চালের গুঁড়া, সুজি, বেসন, পেঁয়াজ কুচি, আর কিছু মশলা সিদ্ধ করে রাখা, বেকিং পাউডার, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে একটু গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে একটু টেস্টি সল্ট, সব কিছু দিয়ে এটা মাখায় নেব। মাখায়া তারপর একটু সয়া সস দিলাম, দিয়ে এটা মাখায়া পরে বড়া সেভে বানাবো। আমি বড়া বলতেছি, জানি না কে কী বলেন। আসলে আমি এটা ফার্স্ট বানাইতেছি এবং ফার্স্ট খাবো। কি বলে জানি না, আমি এটার নাম বড়াই দিছি। আপনারা কে কী বলেন আমাকে কমেন্টস করে জানাবেন। এটার নাম আসলে আমি জানি না, আমি তো এটা কখনো তৈরি করি নাই এবং খাইও নাই, এমনি নিজে থেকে বানালাম। তারপর দেখুন এটা ভেজে নিলাম লাল লাল বাদামি কালার করে ভেজে নিলাম। এখন খেতে না জানি কেমন হয়, জানি না। তারপর দেখুন আমার ছেলেটা গোসল করতে নামছে, ও খালে নামছে, 20-25 মিনিট হয়ে যায়, ঘরে ঢুকছে না। এখন আমি আয়েশা দেখি ও খালি আছে, গোসল করবে না 2-3 দিন, আবার খালে নামলে উঠবে না আধা ঘন্টায়। এখন বলতেছে যে ওঠো ওঠো, কিন্তু উঠতে চাইতেছে না। পরে অনেক রাগারাগি করার পর উঠছে। তারপর দেখুন এখন ওর ছোটো ভাইয়ের একটা পাপ্পা দিয়ে দেবে দৌড়।
তোমার নাম কি বাবা? আব্দুর রহমান। তোমার নাম কি আম্মু? আয়েশা আনুর আলবি। গুড। এবার সন্ধ্যার নাস্তা তোমরা শুরু করো, খেয়ে বলবা কেমন হয়েছে। নতুন খাবার, জীবনের ফার্স্ট খাইতেছে। বল আব্দুর রহমান কেমন হয়েছে? ভালো হয়েছে। আমি জানতাম না কি আজকে সন্ধ্যাবেলা এটা রাঁধবে, কিন্তু রেঁধেছে। আয়শা বলো। অনেক ভালো হয়েছে। এটা কি আর কখনো খেয়েছিলা? না। এই প্রথম খাইলা? আব্দুর রহমানের এটা নাম জানো? আমি শুধু জানি গোস্তুর মতো লাগে। গোস্ত মতো লাগে? না, এটা হয়েছে কলার মোসা বোড়া।